আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো। তো তোমাদের সামনে আজকে আমার উপস্থিত হওয়া ইংলিশ গ্রামারের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে। টপিকসটার নাম টেন্স। তো বন্ধুরা, আমরা জানি টেন্সকে বলা হয় একটি বাক্যের প্রাণ বা হার্ট। আমরা বলি টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংলিশ গ্রামারের আত্মাই হলো মূলত আমাদের টেন্স। সত্যি তাই। একটা ইংলিশ বাক্যকে যদি আমরা ভালোভাবে জানতেই চাই, অবশ্যই আমাদের টেন্সকে জানতেই হবে। একটা ইংলিশ বাক্যকে যদি আমরা সুন্দরভাবে গঠন করতে চাই, পরিমার্জিত করতে চাই অথবা পরিবর্তন করতে চাই, তাহলে অবশ্যই টেন্সকে আমাদের জানতে হবে। তো বন্ধুরা, এই টেন্সের প্রকৃত সংজ্ঞা কি? হোয়াট ইজ কল টেন্স? আসলে টেন্সের প্রকৃত সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি, ফাইনাইট ভার্বের বিভিন্ন রূপ বা আকারকেই মূলত আমাদের টেন্স বলা হয়। তো প্রশ্ন জাগে যে ফাইনাইট ভার্ব কাকে বলে? আসলে ফাইনাইট ভার্ব যদি আমরা না চিনি, তাহলে কিন্তু আমরা টেন্স জানবই না, অর্থাৎ টেন্সের আমরা সংজ্ঞায়িত করতে পারবো না। তো হোয়াট ইজ কল ফাইনাইট ভার্ব? আমরা জানি ফাইনাইট ভার্ব সেই ভার্বকে বলা হয় যে ভার্ব সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে তার রূপের পরিবর্তন ঘটায়। অর্থাৎ যে ভার্ব টাইমের সাথে সাবজেক্টের সাথে তার রূপের বা আকারের পরিবর্তন ঘটায়, মূলত সেইটাই নামই ফাইনাইট ভার্ব। আর এই ফাইনাইট ভার্বেরই বিভিন্ন রূপ বা আকারই মূলত আমাদের টেন্স। তো বন্ধুরা, যত টেন্স আছে অর্থাৎ ফাইনাইট ভার্বের যত রূপ আছে, আমরা জানি রূপের মাধ্যমেই কিন্তু প্রকাশ পায়। আমি বর্তমানে কথা বলছি বা ভবিষ্যতে কথা বলেছিলাম বা ফিউচারে আমি কথা বলবো, অর্থাৎ এগুলো কিন্তু ভার্বের রূপ দ্বারাই, অর্থাৎ ফাইনাইট ভার্বের বিভিন্ন আকার দ্বারাই কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হয়। তাছাড়াও এক একটা টাইম কোন সময় সংঘটিত হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি টেন্সকে কিন্তু আমরা আরও সুনির্দিষ্টভাবে ভাগ করার জন্য আবার আমরা প্রত্যেকটি টেন্সকে 4 ভাগে ভাগ করি। এগুলো কিন্তু ফাইনাইট ভার্বের বিভিন্ন রূপ দ্বারাই চিহ্নিত করা হয়। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সমস্ত টেন্সগুলো, তাদের সংজ্ঞা, তাদের বাংলায় চিনার উপায়, স্ট্রাকচার এবং গুরুত্বপূর্ণ একটা টপিক টেন্স মার্কার। তো যাই ফার্স্টেই প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সের সংজ্ঞা। হোয়াট ইজ কল প্রেজেন্ট সিম্পল টেন্স? বর্তমানে কোনো কাজ করা, অভ্যাস বা চিরন্তন কোনো ঘটনা বা ভৌগোলিক কোনো সত্য অথবা ঐতিহাসিক কোনো ঘটনা অথবা সায়েন্টিফিক কোনো ট্রুথ বা অনির্দিষ্ট সময় ধরে কোনো কাজ হয়ে থাকবে বোঝালে ফাইনাইট ভার্বের যে রূপটা হয় সেটি মূলত হবে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স। তো বন্ধুরা, আমরা যারা বাংলা থেকে ইংলিশ পড়ব, অর্থাৎ বাংলা বাক্য থেকে যখন আমরা ইংলিশে যাব, তখন কিন্তু আমাদের বাংলার যে বাক্যে বাংলার যে রূপ সেটাও কিন্তু জানতে হবে। তো বাংলার ক্রিয়ার শেষে যদি অ, ই, এ, ও এবং অন্তুস্থ যুক্ত থাকে, তাহলে আমরা ধরে নেব সেটা হবে প্রেজেন্ট সিম্পল টেন্স। তো বন্ধুরা, একটি জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, প্রত্যেকটি টেন্সের দুইটি গুরুত্বপূর্ণ জায়গা, একটা অ্যাক্টিভ স্ট্রাকচার এবং আর একটা প্যাসিভ স্ট্রাকচার। এই দুটো আমাদেরকে আয়ত্ত করতে হবে। তো অ্যাক্টিভ স্ট্রাকচার কী হবে প্রেজেন্ট সিম্পল টেন্সের? সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে অবশ্যই ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। আর প্যাসিভে কী হবে? সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন অ্যাক্টিভ, সে কাজটি করে, হি ডাজ দ্য ওয়ার্ক, এখানে ডাজ প্রেজেন্ট সিম্পল টেন্স। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য আমরা ডাজ ব্যবহার করেছি, অর্থাৎ ভার্বের সাথে ডু ভার্বের সাথে এস বাই এস যোগ করা হয়েছে। প্যাসিভ, কাজটি তার দ্বারা সম্পন্ন হয়, দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম। তো বন্ধুরা, ইজ ডান এইটাই মূলত প্যাসিভ ফর্মে প্রেজেন্ট সিম্পল টেন্স। এখন আমরা যাব টেন্স মার্কারে। আসলে টেন্স মার্কারটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো স্টুডেন্ট যদি সত্যি কম্পিটিটিভ এক্সামে ভালো করতে চায়, তাকে টেন্স মার্কারটা জানতেই হবে। আমার দৃষ্টিতে স্ট্রাকচারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ টেন্স মার্কার। তো টেন্স মার্কার আমরা কীভাবে চিনব? ইংলিশ বাক্যের মধ্যে যদি অলওয়েজ, নেভার, অফেন, সামটাইম, নাউএডেজ, ইউজুয়ালি, জেনারেলি, অকেশনালি, রেগুলারলি, ডেইলি, এভরি প্লাস টাইম, অর্থাৎ এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি ডে যদি থাকে, তাহলে ধরে নেব সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স। সেই রকম দিস প্লাস টাইম, দিস ইয়ার, দিস মান্থ, দিস ডে, এগুলো যদি থাকে তাহলে ধরে নেব প্রেজেন্ট সিম্পল টেন্স। ফর এক্সাম্পল, হি প্লেজ ফুটবল এভরি ডে। এখানে এভরি ডে থাকার জন্য হয়েছে প্রেজেন্ট সিম্পল টেন্স, আর থার্ড পারসনের জন্য আমরা প্লের সাথে এস যোগ করেছি। এই হলো আমাদের প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স। এখন যাব আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। হোয়াট ইজ কল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স?
ফ্রাইড ভার্বের যে রূপ দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে বোঝাবে তাকেই মূলত বলা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলায় কীভাবে চিনব? বাংলার ক্রিয়ার শেষে তে প্লাস স, সি, সে, সেন ইত্যাদি প্রত্যয় যুক্ত থাকবে। অ্যাক্টিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যাম ইজার প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ। প্যাসিভ সাবজেক্ট অ্যাম ইজ আর অতিরিক্ত হিসাবে একটা বিং যোগ করতে হবে, তারপরে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল অ্যাক্টিভ সে কাজটি করিতেছে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। প্যাসিভ কাজটি তার দ্বারা সম্পূর্ণ হচ্ছে, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই হিম। বন্ধুরা এখন যাব টেন্স মার্কার। নাও, at this moment, at this time, continually, constantly, at present, forever, always, rapidly, today, this season, this year, day by day, step by step ইত্যাদি অ্যাডভার্বিয়াল অফ টাইম যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে তাহলে আমরা ধরে নেব সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফর এক্সাম্পল আই অ্যাম গোয়িং টু কলেজ নাও, এখানে নাও এর জন্যে কিন্তু হয়েছে অ্যাম গোয়িং। বন্ধুরা অ্যাম গোয়িংই আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা এখন যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা ফ্রাইড ভার্বের যে রূপ দ্বারা অতীতে বা এই মাত্র কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান রয়েছে বোঝালে যে রূপটা হবে, অর্থাৎ ফ্রাইড ভার্বের যে আকারটা আমরা পাবো সেটাই হবে মূলত আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলায় চেনার উপায়, বাংলা ক্রিয়ার শেষে ইয়া বা শুধু অন্তুস্ত বা আও থাকতে পারে, তার সাথে থাকবে স, সি, সে, সেন ইত্যাদি। স্ট্রাকচার অ্যাক্টিভ সাবজেক্টে পড়ে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। প্যাসিভে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এক্সাম্পল অ্যাক্টিভ সে কাজটি করিয়াছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। প্যাসিভ কাজটি তার দ্বারা সম্পন্ন করা হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। টেন্স মার্কার জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, অলরেডি, নেভার, এভার। তো নেভার শুধুমাত্র নেগেটিভ বাক্যে ব্যবহার করা হয়, আর এভার এই অ্যাডভার্বটি শুধুমাত্র প্রশ্নবোধক বাক্যেই ব্যবহার করা হয়। তারপরে আপ টু নাও, আপ টু ডেট, ইয়েট, শর্টলি, সোফার এগুলো যদি থাকে আমরা ধরেই নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল সোফার হি হ্যাজ ডান ওয়েল, আর যতদূর সম্ভব সে ভালো করেছে। এখানে সোফার আছে বলেই হ্যাজ ডান আমরা ব্যবহার করেছি সাবজেক্ট অনুসারে, আর এখানে হ্যাজ ডানিং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বন্ধুরা এখন যাব আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো সংজ্ঞা ফ্রাইড ভার্বের যে রূপ দ্বারা অতীতে কোনো কাজ শুরু হয়েছে এখনও চলছে বোঝাবে তাহলে আমরা ধরে নেব সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা চেনার উপায়, তো বাংলার বাক্যের মধ্যে যাবৎ ধরে হতে থেকে এই চারটি শব্দের ভিতরে একটা থাকবেই সাধারণত, তারপরে তে, স, তে, সি, তে, সে, তে, সেন, অর্থাৎ তের সাথে স, সি, সে, সেন ইত্যাদি প্রত্যয় যুক্ত থাকবে। আর অ্যাক্টিভ স্ট্রাকচার কী হবে? সাবজেক্টে পড়ে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ। প্যাসিভে যে পাবো আমরা সাবজেক্টে পড়ে হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপরে অতিরিক্ত হিসাবে পাবো বিং, আর লাস্টে ভার্বের পাস্ট পার্টিসিপল, পরে এক্সটেনশন। ফর এক্সাম্পল অ্যাক্টিভ সে কিছুদিন যাবৎ কাজটি করিতেছে, হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। প্যাসিভ কাজটি তার দ্বারা কিছুদিন যাবৎ করা হইতেছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন বিং ডান বাই হিম ফর ফিউ ডেজ। বন্ধুরা টেন্স মার্কার পিরিয়ড অফ টাইম যদি বোঝায় তাহলে ফরের পরে সংখ্যাবাচক শব্দ সাধারণত বসে, আর বাংলাতে যদি যাবত এবং ধরে থাকে তাহলে আমরা ফর ব্যবহার করব। আর পয়েন্ট অফ টাইম অর্থাৎ বাংলাতে যদি থাকে হতে থেকে তাহলে আমরা ব্যবহার করব সিন। তো সিন্সের পরে সাধারণত দিনের ভাগ, যেমন সকাল বিকাল দুপুর, দিনের নাম আমরা যদি পাই, মাসের নাম, বছরের নাম বা বছর, তাহলে সাধারণত আমরা সিন্স ব্যবহার করব। শর্টকাটে বলা যায় সংখ্যাবাচক শব্দের পূর্বে ফর বসে আর অন্য সব জায়গায় বসে সিন্স। ফর এক্সাম্পল আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 2 hours। এখানে ফর পরে সংখ্যাবাচক শব্দ টু বসছে, তারপরে আওয়ার্স ফরের জন্যই মূলত, এবং পরে টাইম থাকার জন্যই হ্যাভ বিন আমরা ব্যবহার করছি। এখানে হ্যাভ বিন লিভিং আমাদের প্রেজেন্ট পারফেক্ট
কন্টিনিউয়াস টেন্স। এই হলো অল প্রেজেন্ট টেন্সেস। বন্ধুরা এখন যাব আমরা পাস্ট টেন্সে। তো আমরা জানি পাস্ট টেন্সের ফার্স্ট স্টেপই হচ্ছে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল টেন্স। সংজ্ঞা: ফাইনাইট ভার্বের যে কাজ অতীতে ঘটেছিল বা নিষ্পত্তি হয়েছিল বোঝাবি, সেটাই হবে মূলত আমাদের ফার্স্ট সিম্পল টেন্স। আর বাংলা কীভাবে চিনব? বাংলার ক্রিয়ার শেষে থাকবে ল, লা, লে, লেন বা লাম, এর যে কোনো একটি প্রত্যয়। আর স্ট্রাকচার হবে, আমরা জানি প্রত্যেকটি টেন্সেরই আমরা দুটো স্ট্রাকচারকে বেশি এমফাসিস করি, অ্যাক্টিভ স্ট্রাকচার এবং প্যাসিভ স্ট্রাকচার। অ্যাক্টিভ স্ট্রাকচার হবে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, তারপর এক্সটেনশন। আর প্যাসিভে হবে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যাকে আমরা ভার্ব থার্ড বলি। বন্ধুরা এখন এক্সাম্পলে যাই। অ্যাক্টিভ, সে কাজটি করেছিল, হি ডিড দ্য ওয়ার্ক, কাজটি তার দ্বারা করা হয়েছিল, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। এখন যাব টেন্স মার্কার। তো বন্ধুরা বারবারই বলতে চাচ্ছি, টেন্স মার্কারটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের খেয়াল রাখতে হবে বা মাথায় রাখতে হবে কোন টেন্সের জন্য কোন মার্কারগুলো ব্যবহার করা হয়। এই মার্কার দ্বারাই কিন্তু মূলত একটা টেন্সের রূপ বা আকার পরিবর্তন হয়। যেমন পাস্ট সিম্পল টেন্সের টেন্স মার্কার: স্টারডে, এগো, লং এগো, ওয়ান্স, ওয়ান আপন এ টাইম, দ্য প্রিভিয়াস ডে, মান্থ, ইয়ার, লাস্ট ডে, মান্থ, ইয়ার, সিন্স, লং, সিং, এক্সেট্রা। অর্থাৎ এইগুলো যদি থাকে, এই অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্বিয়াল টাইমগুলো যদি থাকে, তাহলে আমরা ধরে নেব সেটা হবে পাস্ট সিম্পল টেন্স। ফর এক্সাম্পল, হি saw me লং সিন্স, সে আমাকে অনেক পূর্বে দেখেছিল। লং সিন্সের জন্য কিন্তু মূলত এখানে স ভার ব্যবহার করা হয়েছে। এখন যাব বন্ধুরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো সংজ্ঞা: যে ফাইনাইট ভার্বের কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল বোঝাবে, তাহলে যে রূপটা হবে, অর্থাৎ ফাইনাইট ভার্বের যে রূপটা হবে, সেইটাই মূলত হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর বাংলা চিনার উপায়: বাংলার ক্রিয়ার শেষে তে থাকবে, তার সাথে ছিলাম, ছিল, ছিলা, ছিলে, ছিলেন ইত্যাদি প্রত্যয় যুক্ত থাকবে। স্ট্রাকচার: অ্যাক্টিভ, সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইনি যোগ। প্যাসিভ স্ট্রাকচার: ওয়াজ ওয়ার অতিরিক্ত হিসাবে বিং, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল, সে কাজটি করেছিল, হি ডিড দ্য ওয়ার্ক, কাজটি তার দ্বারা করা হয়েছিল, দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই হিম, এটা যাবে প্যাসিভে। তো টেন্স মার্কার: দেন, অ্যাট দ্যাট মোমেন্ট, কন্টিনিউয়ালি, কনস্ট্যান্টলি, ফরএভার। ফর এক্সাম্পল, হি ওয়াজ রিডিং এ বুক দেন, এই দেন থাকার ফলেই কিন্তু ওয়াজ রিডিং অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। বন্ধুরা এখন যাব পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের দেখতে হবে সংজ্ঞাতেই আসলে আমাদের কেন গুরুত্বপূর্ণ মূলত ফুটে উঠছে। অতীতকালে দুইটি ঘটনা বা কাজের মধ্যে যে কাজটি আগে সংঘটিত হবে, অর্থাৎ যে ঘটনাটি পূর্বে সংঘটিত হবে, সেইটি মূলত হবে আমাদের ফার্স্ট পারফেক্ট টেন্স। বাংলা চিনার উপায়: বাংলার ক্রিয়া শেষে ইয়া, এখানে শুধু আ হলেও হবে। ইয়া, ছিলাম, ছিল, ছিলা, ছিলে, ছিলাম, এই প্রত্যয়গুলো যুক্ত থাকবে। আর অ্যাক্টিভ স্ট্রাকচার হবে সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল। আর প্যাসিভে হবে হ্যাড বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তো বন্ধুরা এখন দেখব এক্সাম্পল: অ্যাক্টিভ, সে কাজটি করিয়াছিল, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। প্যাসিভ, কাজটি তার দ্বারা করা হয়েছিল, দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই হিম। টেন্স মার্কার: অলরেডি, শর্টলি, ইয়েট, নেভার, এভার। তো বন্ধুরা এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে এভার এবং নেভার শুধুমাত্রই নেভারের ক্ষেত্রে নেগেটিভ বাক্যে এবং এভার ইন্টারগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক শর্টলি, এই শর্টলির জন্য কিন্তু হ্যাড ডান হয়েছে, যা কিনা পাস্ট পারফেক্ট টেন্স। বন্ধুরা এখন তোমাদেরকে নিয়ে যাব আমাদের আরেকটা স্টেপে, পাস্টের লাস্ট স্টেপ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবার আগে আমরা দেখব সংজ্ঞা: অতীতকালে সংঘটিত দুইটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটি বেশি সময় ধরে চলছিল বোঝালে ফাইনাইট ভার্বের যে রূপটা হবে সেটাই হবে মূলত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর বাংলা চিনার উপায়: অবশ্যই বাংলা বাক্যের মধ্যে যাবত ধরে হতে থেকে থাকবে, তারপরে বাংলার ক্রিয়ার শেষে তে, ছিলাম,
ছিল, ছিলা, ছিলে, ছিলেন ইত্যাদি প্রত্যয় যুক্ত থাকবে, অর্থাৎ তের সাথে ছিলাম, ছিল, ছিলা, ছিলে, ছিলেন ইত্যাদি যোগ থাকবে। অ্যাক্টিভ স্ট্রাকচার সাবজেক্টের পরে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, প্যাসিভে হ্যাড বিন বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল, অ্যাক্টিভ সে কিছুদিন যাবৎ কাজটি করেছিল, হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ, কাজটি কিছুদিন যাবৎ তার দ্বারা করা হইতেছিল, দ্য ওয়ার্ক হ্যাড বিন বিং ডান বাই হিম ফর ফিউ ডেজ। টেন্স মার্কার পিরিয়ড অফ টাইমের জন্য ব্যবহার করবো আমরা যাবত এবং ধরে বাংলায়, তারপরে একটা ফর থাকবে, তারপরে পাস টাইম উল্লেখ থাকবে। আর পয়েন্ট অফ টাইমের জন্য থাকবে হতে অথবা থেকে, যার জন্য ব্যবহার করতে হবে আমাদের টেন্স মার্কার হিসাবে সিন্স, তারপরে ফার্স্ট টাইম। তো বন্ধুরা, ফর এবং সিন্স এই দুটো খেয়াল রাখতে হবে। সাধারণত ফরের পরে সংখ্যাবাচক শব্দ বসে, আর সিন্সের পরে কোনো দিনের নাম, কোনো মাসের নামও হতে পারে, তারপরে ঋতুর নাম বা বছর উল্লেখ থাকে। তো এক্সাম্পল এখন দেখি, হি হ্যাড বিন ওয়ার্কিং সিন্স দ্য লাস্ট মর্নিং। এখানে সকাল অর্থাৎ দিবসের কোনো ভাগ বোঝালে পরে সিন বসে। বন্ধুরা, এখন যাব আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনায়। তো আমরা জানি ফিউচার টেন্সেরও অন্যান্য টেন্সের মতো 4টি স্টেপ আছে। ফার্স্টে ফিউচার সিম্পল টেন্স। তো সংজ্ঞা, কোনো কাজ ভবিষ্যতে সংঘটিত হবে বোঝালে ফ্লাইট ভার্বের যে রূপটা আমরা পাবো সেটাই মূলত আমাদের ফিউচার সিম্পল টেন্স। বাংলা চেনার উপায়, বাংলা ক্রিয়ার শেষে ব, বে, বা, বেন ইত্যাদি প্রত্যয় যুক্ত থাকবে। অর্থাৎ যদি বাংলা ক্রিয়ার শেষে ব লেটার থাকে তাহলে আমরা ধরে নেব সেটা ফিউচার ইনডিফিনিট বা সিম্পল টেন্স। আর স্ট্রাকচার, অ্যাক্টিভ সাবজেক্টে পরে শ্যাল বা উইল সাবজেক্ট অনুসারে, তারপরে ভার্বের বেস ফর্ম। আর প্যাসিভ যে সাবজেক্টে পরে শ্যাল বি, উইল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল, অ্যাক্টিভ সে কাজটি করিবে, হি উইল ডু দ্য ওয়ার্ক। প্যাসিভ কাজটি তার দ্বারা করা হইবে, দি ওয়ার্ক উইল বি ডান বাই হিম। টেন্স মার্কার, টুমোরো দ্য নেক্সট ডে, ইয়ার, মান্থ, দ্য ফলোইং ইয়ার, ডে, মান্থ। তারপরে অ্যাডভার্ব হিসাবে যদি থাকে প্রবাবলি, পসিবলি, ইন দ্য লং রান, ইন কোর্স অফ টাইম, পারহ্যাপ, অ্যাট টাইমস। অথবা আমরা যদি শিওরে যদি পাই বাক্যের মধ্যে তাহলে আমরা এগুলো ধরেই নেব ফিউচার সিম্পল টেন্স। ফর এক্সাম্পল, হি উইল কাম হোম টুমোরো। এই টুমোরো থাকার জন্য কিন্তু উইল কাম আমরা ব্যবহার করছি, আর উইল কামিং আমাদের ফিউচার সিম্পল টেন্স। বন্ধুরা, এখন যাব ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। সংজ্ঞা, কোনো কাজ বা ঘটনা ভবিষ্যতে চলবে বা হতে থাকবে বুঝালি ফ্লাইট ভার্বের যে রূপটা হয় সেইটাই মূলত ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর বাংলা চেনার উপায়, বাংলার ক্রিয়ার শেষে তে। আমরা একটা জিনিস খেয়াল করব, প্রেজেন্ট কন্টিনিউয়াসেও কিন্তু তে ছিল, আবার পাস্ট কন্টিনিউয়াসেও তে ছিল, এখনও অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু তে থাকবে। তার সাথে অর্থাৎ তের সাথে যুক্ত থাকবে থাকবো, থাকবা, থাকবে, থাকবেন ইত্যাদি। বন্ধুরা, অ্যাক্টিভ স্ট্রাকচার সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ। আর প্যাসিভ স্ট্রাকচার হবে সাবজেক্টের পরে শ্যাল বি, উইল বির সাথে অতিরিক্ত হিসাবে বিং, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল, অ্যাক্টিভ সেই কাজটি করিতে থাকিবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। প্যাসিভ কাজটি তার দ্বারা করা হইতে থাকবে, দ্য ওয়ার্ক উইল বি বিং ডান বাই হিম। টেন্স মার্কার, টুমোরো, দ্য নেক্সট ডে বা নেক্সট মান্থ, ইয়ার। এর সাথে কিন্তু আমরা ব্যবহার করতে পারি দ্য ফলোয়িং ডে, মান্থ, ইয়ার এক্সেট্রা। ফর এক্সাম্পল, হি উইল বি রিডিং ফ্রম দ্য নেক্সট মান্থ। সে পরবর্তী মাস থেকে পড়া শুরু করতে থাকবে। এখানে নেক্সট মান্থ আসেই বলে কিন্তু উদাহরণে আমরা ব্যবহার করতে পেরেছি উইল বি প্লাস রিডিং, অর্থাৎ উইল বি রিডিং। উইল বি রিডিংই আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা, এখন যাব ফিউচার পারফেক্ট টেন্সে। ফার্স্টেই সংজ্ঞা, ভবিষ্যৎকালে একটি কাজের পূর্বে অপর একটি কাজ যদি সম্পূর্ণ হবে বোঝায় তাহলে ফ্লাইট ভার্বের যে রূপটা পাবো সেইটাই হবে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। বাংলা চেনার উপায়, বাংলার ক্রিয়ার শেষে ইয়া
শুধু আও থাকতে পারি। তো আমরা আবার উল্লেখ করতে চাই প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট সব ক্ষেত্রেই কিন্তু বাংলা ক্রিয়ার শেষে ইয়া বা অন্তস্থ আকার থাকবেই। তারপরে যে পৃথক হবে, যেমন ফিউচারের ক্ষেত্রে হবে ইয়া থাকবো, ইয়া থাকবা, ইয়া থাকবে, থাকবেন, অর্থাৎ ইয়া থাকবো, থাকবা, থাকবে, থাকবেন ইত্যাদি প্রত্যয় যুক্ত থাকবে। আর অ্যাক্টিভ স্ট্রাকচার কী হবে? সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আর প্যাসিভে যে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। বন্ধুরা এক্সাম্পল, অ্যাক্টিভ সে কাজটি করিয়া থাকিবে, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কাজটি তার দ্বারা করা হইয়া থাকবে, দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই হিম। টেন্স মার্কার বাই দেন, বাই দিস টাইম, ফিউচার টাইম, বিফোর প্লাস ফিউচার টাইম, বাই প্লাস ফিউচার টাইম। এখানে আমাদের বেশি এমফাসিস করতে হবে মূলত দুইটি শব্দের দিকে, একটা বিফোর প্লাস ফিউচার টাইম, বাই প্লাস ফিউচার টাইম। আসলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমরা দেখতে পাই আসলে মূলত টেন্স মার্কার হিসাবে বাই প্লাস ফিউচার টাইম অথবা বিফোর প্লাস ফিউচার টাইমটাই বেশি আছে। এখন একটা আমরা এক্সাম্পল দেখব, যেমন শি উইল হ্যাভ রিচড হোম বাই দিস টাইম। এখানে বাই দিস টাইম আছে বলেই কিন্তু আমরা ব্যবহার করতে পেরেছি উইল হ্যাভ রিচড। উইল হ্যাভ রিচডটি হলো আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। বন্ধুরা এখন যাব আমাদের আলোচনার লাস্ট স্টেপে, অর্থাৎ লাস্ট টেন্সে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সংজ্ঞা: ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে বা ব্যাপিয়ে চলতে থাকবে বোঝালি প্রাইমারি ভার্বের যে রূপটা হয় সেটাই হবে মূলত ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলায় চেনার উপায় তো আবারও উল্লেখ করতে চাই, সমস্ত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই যাবত ধরে হতে থেকে বাংলায় এই শব্দগুলো থাকবেই। তারপরে তে সব পারফেক্ট কন্টিনিউয়াসে থাকবে। তো পরের যে একটু ডিফারেন্স হবে, যেমন তে, থাকবো, থাকবা, থাকবে, থাকবেন। বন্ধুরা এই হলো আমাদের বাংলা চেনার উপায়। স্ট্রাকচার: অ্যাক্টিভ সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ। তারপরে প্যাসিভ স্ট্রাকচার: শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তারপর অতিরিক্ত হিসাবে আমার একটা বিং যোগ করতে হবে, তারপরে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল, অ্যাক্টিভ সে কিছুদিন যাবৎ কাজটি করিতে থাকবে, হে উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর সাম ডেজ। প্যাসিভ কাজটি কিছুদিন যাবৎ তার দ্বারা করা হইতে থাকবে, দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন বিং ডান বাই হিম ফর সাম ডেজ। টেন্স মার্কার পিরিয়ড অফ টাইম যদি বোঝায়, অর্থাৎ বাংলায় যাবৎ ধরে থাকলে ফর হবে, তারপরে ফিউচার টাইম আমাদেরকে ব্যবহার করতে হবে। আর পয়েন্ট অফ টাইমের জন্য আমরা ব্যবহার করব সিন্স, যার বাংলা বাক্যে থাকবে হতে এবং থেকে। সিন্সের পরে অবশ্যই আমরা খেয়াল রাখবো ফিউচার টাইম আছে কিনা। ফর এক্সাম্পল, হি উইল হ্যাভ বিন সিঙ্গিং ফর দ্য নেক্সট 2 hours, পরবর্তী 2 ঘন্টার জন্য সে গান গাইতে থাকবে। এখানে ফরের পরে নেক্সট 2 hours থাকার জন্য আমরা ব্যবহার করছি উইল হ্যাভ বিন, তারপরে ভাবের সাথে আইএনজি যোগ। তো এখানে উইল হ্যাভ বিন সিঙ্গিং, এটাই হলো আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা এইগুলো আমাদের সমস্ত টেন্স সম্পর্কে একটা রাফ আইডিয়া। আমরা জানি টেন্স শিখতে হলে পরে ফার্স্টে সংজ্ঞাটা অনেক সুন্দরভাবে জানতে হয়, তারপরে বাংলা চেনার উপায়। কেন আমরা বাংলা চিনবো? আসলে বাংলা যদি আমরা না চিনি তাহলে ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের জটিলতা পড়তে হয়। তো তারপরে আমাদের স্ট্রাকচার, তো স্ট্রাকচারের ক্ষেত্রে অ্যাক্টিভ এবং প্যাসিভ, আমরা অনেকে শুধু অ্যাক্টিভটাই পড়ি, প্যাসিভটাই পড়ি না। তো বন্ধুরা অ্যাক্টিভ এবং প্যাসিভ এদের কিন্তু আরও স্ট্রাকচারও আছে, যেমন অ্যাক্টিভে থাকে অ্যাফার্মেটিভ, থাকে নেগেটিভ, থাকে ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। প্যাসিভের ক্ষেত্রেও তাই। তো আমাদের সময় স্বল্পতার জন্য আর সমস্ত টেন্সগুলো একই ভিডিওতে আমরা একত্রে করে পাবলিশ করব বলে বা একই ভিডিও আমরা ধারণ করব বলে মূলত আমরা অনেক কিছুই শর্টকাট করেছি, ব্যবহারটাও আমরা এখানে উজ্জ্বল রাখছি। তবে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করেছি, যেমন স্ট্রাকচারের পরে টেন্স মার্কার। টেন্স মার্কার তো অবশ্যই গুরুত্বপূর্ণ।
তো এই 4টি স্টেপে দ্যাট মিন্স সংজ্ঞা, তা বাংলা চেনার উপায়, স্ট্রাকচার এবং টেন্স মার্কার, এইগুলো দিয়েই মূলত আমাদের আজকের আয়োজন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করব, এবং পরবর্তী পর্যায়ে ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমরা সাবস্ক্রাইবার হব। নো মোর টুডে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।